খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। আবার প্রীতমদার কাছে। তো প্রীতমদা, ফার্স্ট অফ অল কেমন আছো? হ্যাঁ, খুবই ভালো আছি। এই গরম। হ্যাঁ, আরে গরম তো সবই ঠিক আছে, যেমন কাজের মধ্যে থাকি, কাজের মধ্যেই আছি। গরম ঠান্ডা তো হতে থাকবে, অসুবিধা নেই। তো প্রীতমদা, আজকে ফার্স্ট টাইম তোমার সাথে অনেক বছর, মানে মিনিমাম 2-3 বছর কাজ করতে, ফার্স্ট টাইম তোমার সেট আপে এসে কাজ করতে এখানে ইন্টারভিউ নিচ্ছি। তো এখানে কি হয় একটু ক্লিয়ার বলবে ডিটেলসে? দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাকে অনেকবারই আমার ওয়ার্কশপে ডেকেছি, কেননা সেই ওয়ার্কশপে অ্যাকচুয়াল কাজ, মানে যেখান থেকে একদম মানে সিড লেভেল থেকে কাজ হয়, সেখানে মানে ডিজাইন ড্রয়িং থেকে আরম্ভ করে সেই ড্রয়িংটা কী করে ডেভেলপ হয় আস্তে আস্তে, একটা স্কেচকে কী করে সেটা প্যাটার্ন মেকিং থেকে ড্রাফটিং, কাটিং, সেখান থেকে একটা ড্রেস, এবং সেই ড্রেসটা আলটিমেট যখন কোনো মডেল পরে, র্যাম্প শো হয়, ওয়াক হয়, তো সেখান থেকে সেই ড্রেসটা একটা নিজের মর্যাদা পায়। পরিবর্তন আনুন ডমিনেটর জিমের সাথে। ডমিনেটর জিম, আপনার স্বপ্নের শরীর গড়ুন কোন্নগরে সেরা জিম, যেখানে আপনি পাবেন অত্যাধুনিক যন্ত্রপাতি, আপনার শরীর চর্চাকে আরো কার্যকর করার জন্য অত্যাধুনিক সরঞ্জাম। এই জিমটি রয়েছে 54SC চ্যাটার্জি ST, মোহন খাটাল ছত্র সমিতি ক্লাবের সামনে। এখানে সেই জিনিস, এটা জাস্ট প্রীতসের অফিস, তো এখান থেকে আমরা অফিসিয়ালি কাজগুলো করি। তো বাকি বাকি তুমি তো শো অ্যান্ড শুটে অ্যাটেন্ড করেছো, দেখেছো। কিন্তু এই অফিসটা কত বছর থেকে? এটা আমার 2015 থেকে। ওয়াও, মানে 10 বছর হয়ে গেছে পুরো। এই 10 বছরে কি নতুন কি কি এলো? দেখো, 10 বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। যেমন আমিও খুব স্বাভাবিকভাবেই একজন ফ্যাশন ডিজাইনিং স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করেছি, বড় হয়েছি একদম বেসিক লেভেল যেটা হয়। আজকেও আমি বিভিন্ন স্টুডেন্টদের ইন্টার্নশিপ করাই, তারা আমার ওয়ার্কশপে যায়, সেখানে শেখে, জানে। আমরা ইন্টার্নশিপ সার্টিফিকেট প্রোভাইড করি, সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় জব করছে, আজকে দিল্লি, মুম্বাই বিভিন্ন জায়গায় আছে। তো আমিও খুব বেসিক লেভেল থেকেই শিখেছি, পড়েছি, জেনেছি, ইন্টার্নশিপ করেছি। আমি রিবকে জুনিয়র ডিজাইনার ছিলাম, তারপরে এখানে এসেছি, থান্ডার জিন্সের সিনিয়র ডিজাইনার ছিলাম, এসকে সারি এমপিওরিয়ামে ছিলাম। আস্তে আস্তে সমস্ত সেক্টরগুলো কমপ্লিট করে আজকে নিজের মানে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, নিজের ব্র্যান্ড তৈরি করেছি। আচ্ছা, তুমি যে বললে তুমি এটা নিয়ে পড়াশোনা করেছো ওর পরে, আর আজকাল কলকাতায় তো সবাই ডিজাইনার। মানে তুমি যেমন বললে কি তুমি 10 বছর ওর মধ্যে 10 বছর তুমি কাজ করেছো, পড়াশোনা, স্টুডেন্ট সব কিছু, বাট আজকাল সবাই ডিজাইনার। ওটা নিয়ে কি বলবে? দেখো, এটা নিয়ে বলবো অ্যাকচুয়ালি আজ মানে আমার কাছে ডিজাইন, ফ্যাশন ডিজাইনিং একটা অধ্যবসায়। ঠিক আছে, যেমন একটা মানুষ ছোট থেকে পড়াশোনা করে, আমার কাছে স্বপ্ন ছিল, ঠিক আছে, ওইটুকুনি ছিল। আমি জানতাম না যে কী করে ওঠা যায়, কী করে করা যায়। আজকে এখনও শিখছি, এখনও জানছি। মানে আমারও ইন্সপিরেশন আছে, আমারও সাপোর্ট সিস্টেম রয়েছে, মানুষ সাপোর্ট করছে। তো এরমভাবেই জানতে পারছি, এগোতে পারছি। আর দেখো, আজকের দিনে এই জিনিসটা একটা মানে প্যাশান, আমার কাছে প্যাশান হলেও অন্যজনের কাছে একটা এন্টারটেনিং পর্যায়ে পৌঁছে গেছে। অনেকে, আমিও দেখেছি যে অনেকেই মডেল ছিল, মডেলিং করছিল, আজকে সেই প্রফেশন থেকে দেখছি ডিজাইনের ফোকাস বেশি হচ্ছে, তো ডিজাইনার হয়েছে, কিছু ড্রেসপত্র এদিক ওদিক থেকে ম্যানেজ হচ্ছে, দিয়ে করে আসছে। তো ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। আমার অ্যাজ এ প্রফেশনাল ফ্যাশন ডিজাইনার হিসাবে আমার তাতে কোনো প্রবলেম নেই, আর সেটা কোনো ম্যাটার নয়। তো ঠিক আছে, সবাই যে যার মতো নিজের খুশি খুঁজে নিচ্ছে, তো অসুবিধা নেই। তো কিন্তু এখানে একটা বিজনেস হয়ে গেছে না? আমার যতটা আমি যত লাস্ট 2 বছর থেকে ডিজাইনারদের দেখছি, ওটা একটা বিজনেস হয়ে যাচ্ছে। একটা ড্রেস 10টা মডেল পড়ছে নেক্সট টাইম। তো এটা একটা তো একটা বিজনেস হয়ে গেছে, তাই তো? তো আপকামিং যে প্ল্যানস তোমার থাকছে, এখন রিসেন্টলি শুনছিলাম কিছু শো নিয়ে কথা হচ্ছে, ওটা নিয়ে কি আছে আপকামিং, একটু বলবে? দেখো, ফার্স্ট অফ অল একটা ডিজাইনারের বেসিক কিছু ক্রাইটেরিয়া থাকে। ঠিক আছে, যেমন আমি স্পেশালি আমার কথা বলবো, যে আমি যখন কোনো ডিজাইন করি, ফার্স্ট অফ অল সেই ডিজাইনটাকে ভিজুয়ালাইজ করেছি, আমি এই থিমের ওপর ডিজাইনটা করতেছি, কেমন হবে, অন স্টেজ ডিজাইনটা কেমনভাবে আসবে, সেই জিনিসটা আগে ভিজুয়ালাইজ করে নিই। তারপর এটা এখানে কাটবো, কেন কি আমি রিসেন্টলি বলবো প্রথম তো, তুমি যে ডিজাইন নিয়ে কথা বলছো, আমি অনেক ডিজাইনের কথা বললাম, অনেক জনের দেখেছি, বাট তোমার ডিজাইন আমি কি দেখেছি, তুমি আগে ওটা ড্রয়িং করো। আমি অনেক কম ডিজাইনারকে দেখেছি ড্রয়িং করে, ওর পরে ওটা ডিজাইন হয়। তো এটা এই জিনিসটা অন্য কেউ করে না কেন? আমি এই জিনিসটা বুঝতে পারি না।
দেখো অন্য কারোর কথায় আমি অল ওভার ইন্ডিয়া যে বিভিন্ন শোতে যাচ্ছি, কাজ করছি, আমি বিভিন্ন ডিজাইনারদের সঙ্গে, দেখো সব রকমই ডিজাইনার থাকে, ঠিক আছে। আজকের দিনে স- একদম ডাইরেক্ট বেসিক লেভেল থেকে স্কেচিং থেকে ডিজাইন খুব কম জনাই করছে। অনেকেই ইলাস্ট্রেটর ইউজ করছে, মানে সফটওয়্যার ইউজ করছে, বা এখন তো ডামি ক্রোকি ফ্রেম পাওয়া যায়, সেই ফ্রেম দিয়ে, হ্যাঁ ফ্রেম দিয়ে করে নিচ্ছে, তো ইটস ওকে, অসুবিধা নেই। আমার তো সেই বেসিক যে গতানুগতিক পদ্ধতিটা, যেটা আমরা দেখে এসছি যে এরকম হয়, ডিজাইন মানে এতটা ব্যাকআপ থাকতে হয়, এতটা ব্যাকবোন থাকতে হয়, তবে গিয়ে একটা ড্রেস তুমি তৈরি করতে পারবে। আমি সেই রকমই চিন্তাভাবনার মানুষ, এবং আমি খুব ওল্ড ফ্যাশন এই ব্যাপারে। তো আমি পছন্দ করি যে জিনিসটা আমি ভিজুয়ালাইজ করছি, যে জিনিসটা আমি দেখতে চাই অন স্টেজ, সেটাকে প্রথমে খুব সুন্দর করে ডিজাইন করব, ড্রয়িং করব, দিয়ে তার মধ্যে আমি ওই একটা ড্রেসের জন্য 10টা ড্রয়িং করি। 10টা ড্রয়িং থেকে আমি ভাবি যে কোনটার সঙ্গে কোনটা মিক্স ম্যাচ করলে ভালো হবে। তারপরে আমরা কালার সেট নিয়ে যে বসি, যে কোন কালারটার সঙ্গে কোন কালারটা ম্যাচিং করলে ভালো হবে, এই সমস্ত কিছু কোঅর্ডিনেট করার পরে আমি সেইগুলোকে রেডি করে প্যাটার্ন রেডি করে সেটা ড্রাফটিং অ্যান্ড কাপটিং করে ডামিতে পড়ানো হয়। অল ওকে হলো, তখনও যদি কিছু ডাউট থাকে তখনও আবার খুলে চেঞ্জ করা হয়। এই সমস্ত কিছু করার পরে একটা ডিজাইন রেডি হয়। তো তোমাদের এই একটা ডিজাইন পুরো মানে A to Z করতে কতদিন লাগে টোটালি? দেখো আমার ইউজুয়ালি একটা শো যখন চিন্তা ভাবনা থাকে, একটা শোতে মোটামুটি 12টা কি 15টা ডিজাইন ইউজুয়ালি আমি প্রেজেন্ট করি। তো মোটামুটি আমার মিনিমাম 4 মাস ধরে চিন্তা ভাবনা থাকে, এই 4 মাসের মধ্যে এই জিনিসটাকে কমপ্লিট করব। তো সেই 4 মাস আগে থেকে আমি ড্রয়িং করা শুরু করি। দেখো ওইটাই আমার রিসার্চ ওয়ার্কটাই টাইম টেকিং, বাকি প্যাটার্ন মেকিং, তারপরে সারফেস অর্নামেন্টেশন, এই জিনিসগুলো মানে একবার মাথায় ক্লিয়ার হয়ে গেলে যে আমি কি চাই, সেটা একবার ক্লিয়ার হয়ে গেলে তারপরে ওইটাতে খুব একটা বেশি টাইম লাগে না, কেননা তারপরে সমস্ত কাজগুলোই জাস্ট করানো, কারিগরদের গাইড করে সেই জিনিসগুলো করানো। কিন্তু প্রথম যে বেসিক কাজটা প্রথম যেটা থাকে, ওইটা ডিজাইন মেকিং, এবং ডিজাইনটাকে কিরমভাবে কার সঙ্গে কি স্লিভস অ্যাটাচ করলে, কার সঙ্গে কোথায় প্লিট দিলে, ছোট ছোট ডিটেলিং কোথায় দিলে জিনিসটা ফুটবে। কারণ একবার একটা জিনিস তৈরি হয়ে গেলে তারপরে সেই জিনিসটার মধ্যে আর চেঞ্জেস করা যায় না। তো তাই জন্য আমি প্রথম থেকে বেসিক ছোট ছোট জিনিসগুলো, ওই রিসার্চ ওয়ার্কটাতেই টাইম লাগে, তারপরে একবার জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে ইজিলি হয়ে যায়। তো প্রীতম দা, আজকাল না এখন তুমি সবাইকে, অনেক তোমার স্টুডেন্টও আছে যারা নিউ কামার্স, যারা ইন্ডাস্ট্রিতে আসছে, এই জিনিসটা জানে, বুঝতে পারে না, এই যে বললাম যে সবাই ডিজাইনার হয়ে যাচ্ছে, তো এই যারা নিউ কামার্স ওদেরকে তুমি কি বলবে? যারা ক্লাস, এখন তোমার স্কুলের যদি কথা বলি, এখানে ট্রেনিং এটা নিয়ে কি বলবে? দেখো আমি বলবো যে বেসিক যে জিনিসটা, মানে ভিতটা স্ট্রং করতে হবে। দেখো ইন ফিউচার অনেক অপরচুনিটি পাবে, অনেক কানেকশন পাবে, তোমাকে পুশ করে তুলে দিতে পারে, কিন্তু একটা স্টেজে উঠে যাওয়ার পরেও তুমি দেখবে তোমার যদি ভিতটা স্ট্রং না থাকে, তুমি সেখানে গিয়ে কোনো একটা ডিজাইন স্পেসিফিকেশান যখন মিডিয়ার সামনে বা কোথাও কোনো একটা ডিজাইনকে ডিসক্রাইব করতে হবে, তখন তোমার ওই যে ব্যাকবোনটা যদি না থাকে, মানে পড়াশোনার ভিতটা যদি না থাকে, তাহলে অনেক প্রবলেম হবে। মানুষ হয়তো তোমার চোখের সামনে বা তোমার মুখের ওপর ডাইরেক্ট তোমাকে বলবে না, কিন্তু তোমার সঙ্গে যারা নলেজেবল, তারা জানলে, একটু কথাবার্তা বললেই বুঝতে পারবে যে তোমার ডেপথ কতটা। তাই জন্য আমি সবসময় আমার ইন্টার্নদের, আমার স্টুডেন্টদের বলি, ডেপথ তৈরি করো। মানে সমস্ত জিনিসের, মানে স্টাডির বিপরীত কিছু হয় না, মানে পড়াশোনা করতেই হবে সমস্ত সাবজেক্টেই বলছি। মানে এখানেও এই যে এত রকম টাইপস অফ স্কার্ট, টাইপস অফ কলার, এই জিনিসগুলোর নামগুলো তোমার একদম ঠোঁটের গোড়ায় থাকতে হবে, যে এটা তো পেপলাম স্কার্ট, এটা তো ম্যান্ড্রিং কলার, এই জিনিসগুলো চোখের সামনে থাকতে হবে। মানে একটা সাউন্ডেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এটা এরকম চাইছে। তো যে কোনো ডিজাইন ডেসক্রাইব যখন করতে হবে তোমাকে, এই সাউন্ডগুলো, এই অর্নামেন্টেশন ডিটেলসগুলো, এগুলোই দরকার একটা ডিজাইনকে। কথা বললে হালকা 1 সেকেন্ড 2 সেকেন্ড কথা বললেই বোঝা যাবে সেই ডিজাইনার জানে, আর কোন ডিজাইনার কোত্থেকে হয়তো সোর্স করেছে বা এনেছে, এই জিনিসগুলো কথা বললেই বোঝা যায়। ডিজাইন বা ড্রেস দেখারও প্রয়োজন হয় না, আই থিঙ্ক। আচ্ছা, তো প্রীতম দা, এখানে কটা স্টুডেন্ট আছে তোমার এখানে? স্টুডেন্ট তো প্রত্যেকবারই নতুন নতুন ব্যাচ থাকে, নতুন নতুন ব্যাচ। আমি আইএফের সঙ্গে কানেক্টেড, আয়নিক ফ্যাশন একাডেমি। তো সেখানকার সমস্ত স্টুডেন্টদের ইন্টার্নশিপ প্রোভাইড করা হয়। তো আইএফএও প্রথম থেকে আমাকে খুব সাপোর্ট করে এসছে, তাই জন্য আমিও আইএফের সঙ্গে খুব কমফোর্টেবলি জুড়ে আছি, খুব ভালো লেগেছে। তো এখানে স্টুডেন্ট প্রত্যেক বছর বছর নতুন নতুন ব্যাচ আসে, নতুন নতুন ব্যাচের সঙ্গে আমিও কানেক্টেড থাকি, তারাও ব্রিটসের বিভিন্ন শোতে ব্যাক স্টেজে থাকে, এরমভাবে এগোনো হচ্ছে। প্লিজ, তোমাদের এখান থেকে নতুন কি আসছে?
দেখো, আমার রিসেন্টলি যে শোটা আছে এটা দিল্লিতে রয়েছে, অরা ফ্যাশন উইক। তো এখানেও আমার কিছু সামার কালেকশনের উপর, কিছু ব্রাইট সামার কালেকশন, মানে এখানে কিছু নতুন লুক প্রেজেন্ট করতে চলেছি। যে এখন দেখবে প্লিটেডের উপর খুব চলছে, হ্যাঁ। প্লিট ফেব্রিক। তো আমি প্লিট ফেব্রিকের উপর কত রকমের ভ্যারিয়েশন হতে পারে সেই মানে পুরো কালেকশনটাই থাকবে এরকম প্লিটেড ফেব্রিকের উপর ভ্যারিয়েশন এবং হাইলি ওয়েস্টার্ন টাচ। ও ও। তো প্রীতম দা, কলকাতা নিউজ টাইমার আমার সাথে এ, কেমন লাগলো আজকে এটা? খুবই ভালো লাগলো। আমি তো জাস্ট হঠাৎ করেই তুমি বললে তোমার সঙ্গে কথা হলো। তো হ্যাঁ, তোমার সঙ্গে আগেও কাজ করা হয়েছে, তো কোনো হেজিটেশন নেই, জাস্ট বন্ধুর মতো। তো আমার খুব ভালো লাগে তোমার সঙ্গে কাজ করতে। তুমি যখন বললে তখন বাস ওকে, কোনো প্ল্যানিং ছাড়াই। তো ঠিক আছে, এমনি তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে এমনি বন্ধুর মতো আগেও কাজ করেছি, আর একদম। কোনো জাস্ট আমার মনে হচ্ছে না কোনো ইন্টারভিউ এর মধ্যে, আমি জাস্ট একদম একদম। কথা বলার, আলাপ আলোচনা এগুলোর মধ্যেই রয়েছি। তো ভালোই লাগছে, তো খুবই ভালো লাগে। প্রীতম দা, তোমার স্টুডিও মানে এখানে যে কাজ হচ্ছে ওটাকে কিছু ফুটেজ দেখানো যাবে? হুম, এখানে অবশ্যই দেখাতে পারো। হুম। তাছাড়াও আমি তোমাকে রেকমেন্ড করবো অ্যাকচুয়াল যেখানে বেসিক কাজ হয়, মানে হুম। যেখানে প্যাটার্ন মেকিং থেকে আরম্ভ করে ম্যানুফ্যাকচারিং হয়, সেই ইউনিটে একবার এসো। সেখানে গিয়ে তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়াল আমরা সবসময় প্রীতম পালু ফ্যাশন ডিজাইনারকে স্টেজে দেখা গেছে। একদম। তো সেই ড্রেসগুলোর পেছনে যে কতটা মেহনত আছে এবং কত মানুষের কতটা মেহনত, সারা দিন রাত এফোর্ট দিচ্ছে, কাজ করছে, সেইটা যখন দেখতে পাবে তখন মানে আজকের বুঝতে দিনে নতুন যারা বার্ডিং ডিজাইনার রয়েছে তারাও অ্যাকচুয়ালি ভাবে শুধু ওই রং সঙ্গে ওয়ার্ল্ডটাই ভাবে যে এটাই ফ্যাশন ডিজাইনিং। অ্যাকচুয়ালি না, তার পেছনে অনেক মেহনত আছে। তার পেছনে এই ড্রয়িং থেকে আরম্ভ করে সেটাকে ইলাস্ট্রেশন করা, তারপরে সেটাকে সারফেস অর্নামেন্টেশন করা, একটা ফেব্রিককে এমবেলিশ করা। সেই ফেব্রিক, একটা বিটস বলে ফেব্রিকে মেশিনে ডাইরেক্ট টানা যায় না, সেটাকে ওই হাতুড়ি দিয়ে টুকটুক করে ভেঙে ভেঙে সাইডটা শুধু সেলাই মার্জিনটা ভেঙে সেটাকে স্টিচ করে, এগুলো যদি কেউ দেখে না, ওই দেখে অনেকে পেছিয়ে আসে যে বাপরে এত খাটনি আছে। তো একদম। এই জিনিসটা হয় কেননা ব্যাক আউট হওয়ার অনেক অপশান থাকে। অনেক সময় মনে হয় যে আজকে যারা বার্ডিং ডিজাইন উঠছে, যারা আমার সঙ্গেও অনেকে এসছে, অনেকে খুব ট্যালেন্টেড ছিল এবং আমি খুব মানে হ্যাপি এবং ইন্সপায়ার্ড ছিলাম যে এ হয়তো থাকবে, খুব ভালো উঠবে। কিন্তু তারাও মানে অনেক বাধা তো সবাইকারই আসে, আমারও এসছে, এখনও আসে। তো এই বাধাতে পিছিয়ে গেলে হয় না, তোমাকে খুব প্রবলেম হবে, থেকে যেতে হবে, তাহলেই হয়তো এগোতে পারবে। আমিও জাস্ট এইসব বলার জন্য খুবই ছোট, তো আমিও জাস্ট এগোচ্ছি স্রোতের সঙ্গে। তো দেখা যাক কতদূর উঠতে পারি। যাই হোক, এই ছিল তো আজকে তো কথা হলো, বাট প্রীতম যে কথাটা বলো, এই হার্ডওয়্যার সবাই তো এটা করে না। এই যে আমি আমি ডিজাইনার নিয়ে, আমি যখন ডিজাইনের কথা হয় না তো আমি প্রথম প্রীতমদার সাথেই কথা বলি, প্রীতমদা আপকামিং কিছু আসছে। তো যেই হোক, তো প্রীতমদা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তো আপকামিং তুমি বলে আপকামিং কিছু প্ল্যান্স চলছে তো দিল্লিতে, তো কলকাতা নিউজ টাইমের ফুটেজ তো পেয়েই যাবে। বাট প্রীতমদা, যারা নিউ কামার্স, মানে আমি মডেল মানে ডিজাইনের কথা বলছি না, মডেলসদের কথা বলছি, তোমার যা এখন অব্দি যাদের সাথে কথা হয়েছে, তোমার ডিজাইন পড়েছে সবে হয়েছে, ভাই একটা কোয়ালিটি পড়েছে, ওই কোয়ালিটিটা তুমি আনো কোথায় থেকে? আর্নি কোথায় বলতে, দেখো আমার মতে সমস্ত ডিজাইনার নিজের মানে থিঙ্কিং, নিজের ভিজুয়ালাইজেশনটাই পড়ায়। ঠিক আছে, আমি যেটা যেরমভাবে একটা ড্রেসকে দেখতে চাই বা একটা মডেল যে ওই ড্রেসটা পরছে দেখতে চাই, সেটা আমার পুরোপুরি ভিজুয়ালাইজেশন। আমার একটা ডিজাইনের ভিজুয়ালাইজেশন যতটা স্ট্রং এবং বিউটিফুল হবে, তার কালেকশনও ততটা স্ট্রং অ্যান্ড বিউটিফুল হবে। এই হলো আজ, এই হলো আজকে প্রীতম দার পুরো ক্লিয়ার কথা বলো। দেখো প্রীতম, সত্যি কথা বলতে গেলে তোমার সাথে তো 3 বছর হতে যাচ্ছে। এই যে ডিজাইনার হয়ে হয়ে গেল, মডেল হয়ে গেল, সবাই কি বলতো ক্যাজুয়াল টাইম পাস করে নিচ্ছে। বাট তোমার যে আমি হার্ড, এই যে এর জন্যই কথাটা বললাম, তুমি যখন ডিজাইন করো একটা ডিজাইন ড্রেস, তো ওর আগে তুমি একটা ড্রয়িং করো। আমি এখন অব্দি যত ডিজাইন দেখেছি 80% তো আমি ধর্মতলা ডিজাইনের দেখেছি। যাই হোক, ওটা ওটা নিয়ে বলতে গেলে কন্ট্রোভার্সি হয়ে যাবে। তো প্রীতমদা, আপকামিং যে তোমার শোটা আসছে দিল্লিতে, ওটা কি থাকছে? ওটা অরা ফ্যাশন উইক থাকছে। ঠিক আছে, আগেরবারও এটা আমি করেছিলাম। আগেরবার অ্যাকচুয়ালি 2023-তে করেছিলাম, জ্যাকলিন ফার্নান্ডিস এসেছিল তো সেখানে। তো ওখানকার অফিসিয়াল ডিজাইনার হিসেবে আমি ইনক্লুড ছিলাম। তো তারপরে টাইম ম্যানেজ করা খুবই মুশকিল, কেননা এত বড় বড় শো অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে, সব শো তো অ্যাটেন্ড করা সম্ভব নয়। তো এই শোটা আমার ভালো লাগে, তো এবারেও যাচ্ছি। এবং এখানে আমার মেল অ্যান্ড ফিমেল কালেকশন সবটাই প্লিটেড ফেব্রিকের উপর থাকবে এবং অ্যামেজিং কালার কম্বিনেশনের উপর, ফুললি ওয়েস্টার্ন প্রোডাক্ট থাকবে। মানে একটা সামার কালেকশন যতটা বিউটিফুলি প্রেজেন্ট করা যায়, মানে আমি আমার চোখে একটা ছেলে বা মেয়েকে সামারে যেরমভাবে দেখতে চাই, সেইটাই আমার কালেকশনের মধ্যে দেখা যাবে। চলো,
তো এই হলো আজকের শো, টক শো পুরো আড্ডাটা। তো থ্যাংক ইউ। তো আবার দেখা হবে তোমার সাথে, যদি তোমার সাথে কথা বলা স্টার্ট হয় তো চলতে থাকবে। যাই হোক, তো আমি শোটাকে এখানেই আজকে শেষ করি।